নমস্কার, আমি দীপ্তেশ মজুমদার। আমার সাবজেক্ট জিওগ্রাফি। আজকে আমরা আবার উপস্থিত হয়েছি একটা ছোট্ট বার্তা দেওয়ার জন্য আমাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি, যে সম্পর্কে শিশির বিস্তারিত বলবে। আচ্ছা, 2025 এসএলএসটি ফ্রেশার প্রার্থীদেরকে জানাই সালাম, আদাব এবং নমস্কার। আমি শিশির দাস। তো আমরা এর আগে অনেক বৃহৎ আন্দোলন করলাম, বড় বড় আন্দোলন করলাম, সরকারকে বুঝিয়ে দিলাম যে আমরা আন্দোলন করতে পারি। আগামী 4ঠা ডিসেম্বর আরেকটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সকাল 11টার সময় আপনারা উপস্থিত থাকবেন শিয়ালদহ স্টেশনে, সবাই মিলিত হবেন। আমরা কলেজ স্ট্রিট থেকে আমাদের অভিযান শুরু করব, বিধানসভা পর্যন্ত আমাদের অভিযান হবে। ঠিক আছে, কি বললাম? 4ঠা ডিসেম্বর কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত আমাদের অভিযান হবে। আন্দোলনের মহড়া, স্থান, সময় বলে দিলাম। সকাল 11টার মধ্যে আপনারা উপস্থিত থাকবেন। যে যেখানেই থাকুন না কেন, এটা আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম, বেঁচে থাকার জন্য সংগ্রাম। তো দলমত নির্বিশেষে আমি সবাইকে বলবো, সকল ফ্রেশার প্রার্থীদেরকে বলবো, আপনারা সকলেই দলমত নির্বিশেষে একজোট হন, ঐক্যবদ্ধ হন। ফ্রেশারদের দাবি একটাই দাবি, অধিকার। সেই অধিকার আমরা ফিরিয়ে আনবো। ঠিক আছে, আবার বলছি, আমরা জোটবদ্ধ না হলে কিন্তু আমাদের আন্দোলন সাফল্য পাবে না। সুতরাং আপনারা আসুন, একসঙ্গে আমরা আন্দোলন করি। আচ্ছা, অনেকে এখানে আছে ভাববে যে নেতা নেতা মনোভাব। দেখুন, আমাদের এখানে অ্যাকচুয়ালি কারোরই নেতা হওয়ার ইচ্ছা নেই। বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, আমাদের পরিবার রয়েছে, আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের চাকরির বয়স চলে যাচ্ছে। এখন মানে অনেকে বলবে যে তাহলে অন্য চাকরি দেখে নাও। তা কেন দেখব? আমাদেরও স্বপ্ন আছে, আমাদেরও ইচ্ছা আছে। মানুষ তো স্বপ্ন ইচ্ছা নিয়ে বেঁচে থাকে, তাই না? তো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করব। কেউ এখানে নেতা হতে আসেনি, আমরা এখানে সকলেই ফ্রেশার প্রার্থী। আমাদের দাবি, সেই দাবিগুলো সরকারের কাছে আমরা উত্থাপন করব। আপনারা আসুন, আমরা আন্দোলন করি। এখানে আবার বলছি, কেউ নেতা হতে আসেনি, এখানে সকলেই ম্যাচিওর। এখানে সকলের হাই ডিগ্রি, বিএসসি, এমএসসি, পিএইচডি করা, কারোর বিএ, এমএ, পিএইচডি করা এবং সঙ্গে বিএড করা। সুতরাং আমাদের দাবি আদায় করব জনমত নির্বিশেষে, সবাইকে সঙ্গে নিয়ে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করবে যে আন্দোলন কি করে হবে? আন্দোলন কি করে হবে মানে আন্দোলন করে কি লাভ? কি লাভ আন্দোলন করে? আপনারা জানেন না, আপনারা ইতিহাস পড়েননি, আপনারা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েননি, আপনারা অসহযোগ আন্দোলন পড়েননি, আপনারা আইন অমান্য আন্দোলন পড়েননি, ভারত ছাড়ো আন্দোলন পড়েননি। সুতরাং আপনাদের কাছে আমি প্রশ্ন করছি যে এই আন্দোলন পড়েছেন, অবশ্যই নিশ্চয়ই পড়েছেন, যে আন্দোলনের ফলে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা যায়, জনসাধারণের মনে কী চিন্তাভাবনা চলছে সেগুলো উত্থাপন করা যায়। সুতরাং আন্দোলন করলে অনেক লাভ আছে। কে বলছে আন্দোলন করে কোনো লাভ নেই? এই আন্দোলনের ফলেই কিন্তু একসময় ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল যে ভারত ছেড়ে আমাদের খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। এবং আমরা দেখেছি 1920 সালে অসহযোগ আন্দোলন, 1930 সালে আইন অমান্য আন্দোলন, এছাড়াও 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। এগুলো তো গণ আন্দোলন। বিদ্রোহ দেখেছি আমরা, নৌ বিদ্রোহ আমরা দেখেছি, সিপাহী বিদ্রোহ। তো কি হয় আমরা জানি, পরিবর্তন হয়। আমরা যে শোষিত হচ্ছি, আমরা যে শোষিত শ্রেণীতে পরিণত হয়েছি, সেটা সরকারকে বোঝাতে হবে। আমি একটা কথা বলবো, সেটা অনেকেই আমাকে খারাপ মাইন্ডে বলছে যে আমি ইন সার্ভিসের সঙ্গে আমি দ্বন্দ্ব বাঁধাচ্ছি না। ইন সার্ভিসরা 13,000 আর ফ্রেশাররা 3 লক্ষ। এই কারণেই বলছি যে সরকার 13,000-এর দাবি মেনে নিচ্ছে,
তাহলে কেন 3 লক্ষ ফ্রেশার প্রার্থীদের দাবি মেনে নেবে না? আমি ঠিক বলছি তো? সকলেই ঠিক বলবেন যে 13,000-এর দাবি মেনে নিচ্ছে ইন সার্ভিস প্রার্থীদের, তাদের ফ্যামিলি আছে, আমাদের কি ফ্যামিলি নেই? আমরা 3 লক্ষ ফ্রেশার প্রার্থী। আমি এটাই বোঝাতে চেয়েছি। আমি কারোর প্রতিহিংসাবশত কিছু করিনি। আমি আমার চুক্তিতে আমি তৈরি আছি, ঠিক আছে? আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্দোলন করে কী হবে সেটা বললাম আপনাদের। সঙ্গে কী কী নিয়ে আসতে হবে? আচ্ছা, 4ঠা ডিসেম্বর আন্দোলনে তো আপনারা আসবেন, সঙ্গে কী নিয়ে আসবেন? দিদিভাইদেরকে বলবো যে আপনারা শঙ্খ নিয়ে আসবেন। কী নিয়ে আসবেন? শঙ্খ নিয়ে আসবেন। এবং দাদাভাইদেরকে বলবো যে আপনারা একটা থালা নিয়ে আসবেন। কি বললাম? দিদিভাইদেরকে শঙ্খ, দাদাভাইদেরকে কি বললাম? থালা নিয়ে আসবেন। এবং যারা গ্রামগঞ্জে থাকেন, আমিও তো গ্রামেই থাকি, গ্রামের ছেলে আমি। গ্রামে পড়াশুনো করেছি, তারপরে শহরে গিয়ে পড়াশুনো করেছি। যাই হোক, আমরা গ্রামে বসবাস করি। গ্রাম না থাকলে শহর থাকবে না, বাঁচতে পারে না। কারণ গ্রাম থেকে ধান, চাল, ফসল, সবজি এগুলো উৎপাদন হয়, তারপরে কিন্তু শহরে যায়, তারপরে কিন্তু শহরের মানুষ খেয়ে থাকে। সুতরাং আমি শহরকে ছোট করছি না। আমি বলতে চাইছি যে গামছা আনতে একটা, অনেকে আগের দিন গামছা আনেননি। কেন গামছা আনেননি? লজ্জা। কিসের লজ্জা? সরকারকে দেখিয়ে দিতে হবে রাজপথে, দেখুন আমরা থালা নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, আর শঙ্খ নিয়ে দেখাতে হবে, দেখুন আমাদের আওয়াজ কত দূর পর্যন্ত যেতে পারে। বিধানসভা পর্যন্ত যাবে না, আমাদের আওয়াজ চলে যাবে, লোকসভা পর্যন্ত আওয়াজ চলে যাবে। সুতরাং বলবো সবাইকে যে এই জিনিসপত্রগুলো নিয়ে আসবেন। আর একবার করে বলছি যে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, বিএড বা আপনারা যারা সায়েন্সে পড়েছেন বিএসসি, এমএসসি, পিএইচডি, বিএড, এই সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট জেরক্স করবেন। কি করবেন? এই সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট জেরক্স করবেন। জেরক্স করে একটা মালা তৈরি করবেন। আমিও তৈরি করব, আমিও আজকে বিকালে তৈরি করব। মালা তৈরি করে আনবেন। যখন আমরা আন্দোলনের সূচনা ঘটাবো তখন আপনারা ওই মালাটা পরে নেবেন, ঠিক আছে? আমি কি বললাম? যে বিএ বা বিএসসি, এমএ বা এমএসসি, পিএইচডি, বিএড এই সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট জেরক্স করে মালা করে নিয়ে আসবেন। যখন আমরা আমাদের আন্দোলনের সূত্রপাত ঘটাবো তখন সেখানে আপনারা আন্দোলনের সূচনা করবেন মালা পরে, শঙ্কর ধ্বনি দিয়ে, ঠিক আছে? এবং থালা বাজাবেন সঙ্গে, যে আমরা আজকে রাজপথে কেন দাঁড়িয়ে আছি। বললাম কী কী নিয়ে আসতে হবে। পুলিশের ভয় নেই, পুলিশের কোনো ভয় পাবে না। পুলিশ আমাদের বন্ধু। কি বললাম? পুলিশ আমাদের বন্ধু। পুলিশ সমাজকে নিরাপত্তা দেয়। পুলিশ কি করে? পুলিশ সমাজকে নিরাপত্তা দেয়। চোরদের ধরে, ডাকাতদের ধরে, গুন্ডা মস্তানদের ধরে, তাই না? আমরা চোরও না, ডাকাতও না, গুন্ডা না, মস্তান না। আমরা তাহলে কে? আমরা বঞ্চিত ফ্রেশার প্রার্থী। আমাদের ন্যায্য দাবি 70 পেয়ে 75 কাটা। পৃথিবীর ইতিহাসে প্রথম স্কুলগুলো মরুভূমি হতে চলেছে, স্কুলগুলো জনশূন্য হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে তাহলে আমাদের পরীক্ষার কোনো নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। 70 যদি 75ই কাট অফ হয় তাহলে কেন দরকার ছিল ফ্রেশারদের এই পরীক্ষা দেওয়ানোর? ফ্রেশারদেরকে কুড়ুল মারা হচ্ছে। সকল ফ্রেশার প্রার্থীদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের দাবি কিন্তু ন্যায্য দাবি আমাদের। সুতরাং আমরা অন্যায্য দাবি করছি না, সকলেই জানে এটা। আচ্ছা, ফ্রেশার প্রার্থীদের যন্ত্রণা, বহুদিন ধরে এসএসসি হচ্ছে না। 2012 থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু এসএসসি হয়নি, হয়েছে। আমি বলবো যে রিক্রুটমেন্ট হয়নি কোনো। 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তাহলে আমরা কাউন্ট করব 2012 থেকে 2025 সাল পর্যন্ত কোনো কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। এবং ফ্রেশার প্রার্থীরা আমরা বাড়িতে ধুকে ধুকে মরছি, তীব্র যন্ত্রণায় ছুটে বেড়াচ্ছি এদিক ওদিক। তা আপনারা আসতে পারবেন না আন্দোলনে? আন্দোলনে আসতে পারবেন না? অবশ্যই পারবেন, আসুন না আন্দোলনে। একদিনের তো ব্যাপার, কত দিকেই তো সময় নষ্ট হয়ে যায়। আন্দোলনে আসলে আপনার কি অসুবিধা? অত ভয় কিসের? অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা তারে যেন তৃণ সমুদায়ে। আমরা কোনো অন্যায় করছি না, আমরা অন্যায় সহ্য করছি। কেন অন্যায় সহ্য করব?
বলে আমরা অন্যায় সহ্য করছি, আমরা অপরাধী হয়ে যাচ্ছি। আপনারা আসুন, দয়া করে বলছি আপনারা আসুন। আমরা বঞ্চনার শিকার হয়েছি। আমরা ফ্রেশার প্রার্থীরা কারোর সঙ্গে আমরা দ্বন্দ্ব লাগাতে চাইছি না। আমাদের দাবিটাই মুখ্য দাবি, ঠিক আছে? আর সমস্ত যারা দাবি করছে, এরা রাজপথে বিক্ষোভ করছে, এরা আইন শৃঙ্খলার বিপরীতে চলছে, কেন? আমরা কি করছি? এসব অত্যাচার, অন্যায় আমরা মেনে নিচ্ছি না, মেনে নেব না, কোনো দিন মেনে নেব না। যে আন্দোলনে আপনারা আসুন, বারবার করে বলছি আসুন, ঘরে বসে থাকবেন না। বহুদিন ধরে ঘরে বসে আছেন, এখন পরীক্ষা দিয়ে আপনি 60 পেয়েছেন, 60তে আপনি 58 পেয়েছেন। আর সবাইকে বলবো যারা 52 পেয়েছেন, 53 পেয়েছেন, 10 নম্বর যদি বাতিল হয় তারাও কিন্তু চাকরি পাবে আমার মতে। কারণ 10 নম্বর অভিজ্ঞতার যদি বাতিল হয়, সেক্ষেত্রে যারা 45 থেকে 50 আছে তারাও কিন্তু ডাক পাবে, এটা আশা করা যায়। তো আমাদের দাবি, সেই দাবি হচ্ছে 10 নম্বর অবলুপ্তি ঘটাতে হবে। 2 নম্বর যেটা বলছি, 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট করতে হবে, এবং 3 নম্বর ওএমআর পাবলিশ করতে হবে জনসমক্ষে। আমাদের দাবি এগুলো হবে, ঠিক আছে? এগুলোই আমাদের দাবি। আর কেউ বেফাস মন্তব্য করবেন না সংবাদ মাধ্যমে। বারবার করে আমি রিকোয়েস্ট করছি আপনাদের, যে সংবাদ মাধ্যম রিপোর্টার আমাদের কাছে আসবে, আমরা কেন ছুটে ছুটে যাব? আগের দিনও দেখেছি যে যার মতন মিডিয়া বাইট দিচ্ছেন, কেন দেবেন? মিডিয়া বাইট দেবেন কেন? যার মতন দিন, আপনি দিন, ঠিক আছে, কিন্তু আপনি নিজের মন গড়া কথা কেন বলবেন? যুক্তিপূর্ণ কথা বলবেন, একদম যুক্তি থাকবে তার মধ্যে। আসুন, আপনারও যা দায়িত্ব, আমারও তাই দায়িত্ব। আমিও একজন বঞ্চিত ফ্রেশার প্রার্থী। আমি বলছি না যে আমি যোগ্য প্রার্থী। আমি যদি যোগ্য হই তাহলে সরকার আমাকে চাকরি দেবে? সরকার কেন দেবে? বোর্ড বিচার করবে যে কে দেওয়া যায় কি দেওয়া যায় না। যে যোগ্য প্রার্থী তাকে চাকরি দেওয়া হোক। যদি আমি অযোগ্য হই, আমাকে দেওয়ার দরকার নেই। আমি ঠিক বলছি, আপনারাও বুঝতে পারছেন আমি ঠিক বলছি, ঠিক আছে? আমাদের দীপ্তেশ মজুমদার কি বলবেন শুনুন, আন্দোলন যে আমাদের সম্পর্কে কি বলবে শুনুন একটু। আমাদের আন্দোলন তো চলছে, লাগাতার আন্দোলন করে যেতে হবে। আমরা সবাই বঞ্চিত ফ্রেশার প্রার্থী। আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নেওয়া হোক, শুধু এইটুকুই। তার জন্য বারবার আমরা কলকাতায় ছুটে যাচ্ছি, আন্দোলন করছি। আপনারা সবাই আসুন, আমরা একসাথে আন্দোলন করি। সরকারকে বুঝতে হবে আমাদের সমস্যাগুলো, আর আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে বোঝাতে পারবো। তাই অনুরোধ করে বলছি, সবাই আসুন, একসাথে আন্দোলন করি, শান্তিপূর্ণ আন্দোলন। আমরা সরকারের যে এই যে নীতি, এর প্রতিবাদ করছি। আমরা বঞ্চিত, এটা সরকারও বুঝতে পারছে, শুধু তাদের সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। ব্যাস এইটুকু বলবো। আর শুধু বলবো আন্দোলনে আসুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন।